জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন ইনকিলাব মঞ্চ এবং তারা আজকের এই যে তাদের যে প্রোগ্রামটির নাম দিয়েছেন জনতার জুলাই যাত্রা। আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের অন্যতম ব্যক্তিত্ব ইনকিলাব বিনিয়ামিন মোল্লা, তাকে আমরা দেখছি। সে সহ আসলে ইনকিলাব মঞ্চের অনেকেই এখানে রয়েছেন, তারা রওনা হয়েছেন পুলিশের হেডকোয়ার্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে এবং আমরা দেখছি যে তারা শাহবাগ থানার সামনে থেকে রওনা হয়েছেন পুলিশের হেডকোয়ার্টার ঘেরাও করার জন্য এবং এই মুহূর্তে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে তার কাছাকাছি চলে এসেছেন এবং তারা বলেছেন যে তাদের 5টি দাবি রয়েছে। এখন পর্যন্ত সেই দাবিগুলো আমাদেরকে জানানো হয়নি। তারা বলেছেন যে হেডকোয়ার্টারের সামনে যাওয়ার পর কিন্তু তারা তাদের দাবিগুলো উল্লেখ করেন। এবং আরেকটি বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা দেখছি ইনকিলাব মঞ্চের ব্যানারে একটি মিছিল নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে এবং তারা বলছেন যে জুলাই আগস্টে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যায় যে সকল পুলিশরা জড়িত ছিল তাদেরকে এখন পর্যন্ত কেন আসলে গ্রেপ্তার করা হয়নি এবং তাদেরকে কেন বিচারের আওতায় আনা হয়নি, এ সমস্ত কথা কিন্তু তারা বলেছেন। এবং আমরা দেখছি যে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করার জন্য কিন্তু রওনা হয়েছেন। সর্বশেষ সংবাদ সবার আগে থেকে ভিজিট করুন www.ঢাকাপোস্ট.com। আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে যে ছাত্র জনতা ইনকিলাব মঞ্চের জনতার জুলাই যাত্রা এই মুহূর্তে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে দিয়ে অতিক্রম করছেন, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জনতার জুলাই যাত্রার নামক একটি ব্যানারে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা এবং আমরা দেখছি যে বিনিয়ামিন মোল্লাকে প্রথম সারিতে এবং তারা বলছেন যে জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও যে গণহত্যা চালিয়েছে যে সকল পুলিশরা তাদেরকে কেন এতদিন ঘুরিয়ে গেল গ্রেপ্তার করা হয়নি এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি, তাদেরকে দ্রুত যাতে বিচারের আওতায় আনা হয় সে সকল কথা তারা বলেছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন তাদের 5টি দাবি রয়েছে, সেই দাবিগুলো কিন্তু এখন পর্যন্ত কি কি সেগুলো আমাদেরকে জানানো হয়নি। তারা বলেছেন যে পুলিশ হেডকোয়ার্টারের সামনে গিয়ে তারা তাদের দাবিগুলো জানাবেন। আমরা দেখছি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য রয়েছে সেটি অতিক্রম করে টিএসসি পার হয়ে রওনা হচ্ছেন মিছিলটি এবং পুলিশ হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। গ্রেফতার করা হয়নি অথবা যে পুলিশ সদস্যরা জড়িত ছিল তাদেরকে কেন এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি তেমনটি কিন্তু তারা বলছিলেন। তার পুলিশ আমরা সইরাতা নতুন দেশে চলবে না আসিবাদের পুলিশ কি নতুন দেশে চলবে না আসিবাদের পুলিশ কি আমরা দেখছি স্লোগানে উত্তাল করে ফেলেছেন ইনকিলাব মঞ্চের যে কোনো সদস্য রয়েছেন তারা এবং পুলিশের যে হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন ইনকিলাব মঞ্চ এবং আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের সদস্যরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন পুলিশের হেডকোয়ার্টারের দিকে। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জুলাই আগস্টে যে ছাত্রদের উপর গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যায় অসংখ্য পুলিশ জড়িত ছিল, তাদেরকে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো শাস্তির আওতায় আনা হয়নি এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় কিন্তু দেখতে না পেরে অবশেষে ইনকিলাব মঞ্চ আয়োজন করেছেন তারা পুলিশের হেডকোয়ার্টারে ঘেরাও করবেন এবং যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই পুলিশ যারা জড়িত ছিল জুলাই গণহত্যায় তাদেরকে যাতে ঘেরাও করা হয়। আমরা দেখছি যে
স্লোগানে স্লোগানে উত্তাল করে ফেলছেন ইনকিলাব মঞ্চের যে সকল সদস্য রয়েছিলেন তারা। জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত পুলিশদের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে ইনকিলাব মঞ্চের আয়োজনে আমরা দেখছি পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও কর্মসূচি নিয়েছেন এবং এই মুহূর্তে বিনিয়ামিন মোল্লার নেতৃত্বে কিন্তু এগিয়ে যাচ্ছেন মিছিলটি পুলিশ হেডকোয়ার্টারের দিকে। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে জুলাইয়ে যে সকল পুলিশ আসলে ছাত্র জনতার উপরে গণহত্যা চালিয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, তাদেরকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে বিভিন্ন থানায় এবং বিভিন্ন জায়গায়, এবং এই সকল পুলিশ সদস্যদেরকে কেন আসলে এতদিন ঘনিয়ে গেলেও গ্রেপ্তার করা হয়নি সেই দাবিতে তারা কিন্তু যাচ্ছেন এগিয়ে এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে এই বাংলাদেশের মাটিতে যে সকল পুলিশ সদস্যরা ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছিল তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয় এবং দৃষ্টান্তমূলক আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হয় সেই দাবিতে কিন্তু এগিয়ে যাচ্ছেন এই ইনকিলাব মঞ্চের সদস্যরা। পুলিশ আমরা স্বৈরাচার পুলিশ বেদার পুলিশ বেদার আগুন জ্বালাও একসাথে সংগ্রাম সংগ্রাম। আমরা দেখছি ছোট্ট একটি শিশু এই মুহূর্তে বিনিয়ামিন মোল্লার কাঁধে চোর রয়েছেন, সে কিন্তু স্লোগানের সাথে তাল মিলাচ্ছেন এবং তাকে দেখছি বেশ উচ্ছ্বাসিত। এবং এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন ইনকিলাব মঞ্চ এবং আমরা দেখছি তারা বিভিন্ন স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছেন পুলিশ হেডকোয়ার্টারের দিকে। পুলিশের অতি দ্রুত গ্রেপ্তারের দাবিতে মূলত তাদের এই পদযাত্রা এমন কিন্তু তারা বলছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু সামনের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। আমরা পুলিশ হুঁশিয়ার এই মুহূর্তে বাংলাদেশ